আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্টিগ্রাল ক্যালকুলাসে আবারও। আজকে আমি তোমাদেরকে দুটো স্পেশাল প্রবলেম করে দেব। তোমরা অনেকেই এটা কমেন্ট বক্সের মধ্যে রিকোয়েস্ট করেছিলে, তো সেই জন্য আমি এই দুটো প্রবলেম করে দিচ্ছি। আস্তে আস্তে আমি তোমাদেরকে তোমরা যে সমস্ত প্রবলেমগুলো করতে চেয়েছিলে বা আমার কাছে চেয়েছিলে সেগুলো আমি পর্যায়ক্রমে, যেগুলো আমাদের সিলেবাসের সাথে রিলেটেড বা একটু আপার ক্লাসের, সেগুলো আমি করে দেব তোমাদেরকে। হয়তো সবই করে দেব না, তবে অনেক কিছুই আস্তে আস্তে আমি তোমাদেরকে করে দেব। তার মধ্যে একটা প্রবলেম হলো, প্রথমেই আমি একটা স্পেশাল প্রবলেম নিচ্ছি। আই এই হলো সাইন ইনভার্স রুট ওভার এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ডিএক্স। এই প্রবলেমটা অনেকেই করতে চেয়েছো। তো মাই স্টুডেন্টস, একটা কথা আমি বলি তোমাদেরকে, যে আসলে ইন্টিগ্রেশনের এমন কোনো পরশ পাথর নেই যা দিয়ে তুমি সবই করতে পারবে। আসলে এগুলো একটা অভিজ্ঞতা লব্ধ ব্যাপার, এবং আরও অনেক স্ট্যান্ডার্ড নিয়ম আছে যেগুলো তুমি আস্তে আস্তে আপার ক্লাসে যখন উঠবে তখন তুমি এগুলো শিখতে পারবে। তো তাহলে আজকে আমি একটা নিয়ম তোমাকে এখানে শেখাই। যেমন এখানে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স, এখানে আমি একটু প্রতিস্থাপন নিয়মে করব। এক্সকে আমরা ধরব এ ট্যান স্কোয়ার থিটা। এবং মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমি স্বীকার করে নিচ্ছি যে আসলে এটাই ধরতে হবে। এটা আসলে হঠাৎ করে মানুষের মাথায়, বা একজন স্টুডেন্ট যে মাত্র ইন্টিগ্রেশন করছে, সবারই মাথায় আসবে না, তবে নিশ্চয়ই কারো কারো মাথায় অবশ্যই আসবে। তো যদি কারো মাথায় না আসে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, বা এটা মনে করার কোনো কারণ নেই যে আমি ইন্টিগ্রেশন পারি না, এটা মনে করার কোনো দরকার নেই। তবে তুমি চেষ্টা করবে, ইনশাআল্লাহ তুমি আস্তে আস্তে পারবে। তো এখানে তাহলে এটা আমরা ধরলাম, ডিফারেন্সিয়েশন করলে বামে হবে ডিএক্স, এইটা হবে এ টু ট্যান থিটা, আবার ট্যান থিটা ডেরিভেটিভ হলো তোমার সেক্স স্কোয়ার থিটা। ওকে মাই বয়, তাহলে আমি এই মানটা এবার আয়ের মধ্যে বসাবো। এইখানে সাইন ইনভার্স রুট ওভার এ ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ প্লাস এক্স এর ভ্যালু হলো এ ট্যান স্কোয়ার থিটা, আর এখানে ডিএক্স এর ভ্যালু হলো তোমার 2a tan থিটা সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা এখানে একটু আস্তে ধীরে ক্যালকুলেশনটা করি। এইখানে তুমি দেখো, এইটা হলো তোমার সাইন ইনভার্স, উপরে রুট ওভার, এটা হবে তোমার এ ট্যান স্কোয়ার থিটা, আর নিচে তুমি দেখো এ কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এ কমন নিল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে হলো সেক স্কোয়ার থিটা ইন্টু 2a ট্যান থিটা সেক স্কোয়ার থিটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার দেখো, তারপর সাইন ইনভার্স এ এ কাটা যাবে, এখানে ট্যান স্কোয়ার বাই সেক স্কোয়ার। আমি এই ক্যালকুলেশনটা তোমাকে একটু আলাদা, আচ্ছা এখানে ভেতরে করে দেখাই। ট্যান স্কোয়ার রুট ওভার ট্যান স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার, আর এখানে 1 বাই সেক স্কোয়ার মানে হলো কজ স্কোয়ার থিটা ইন্টু 2a ট্যান থিটা, এই হলো সেক স্কোয়ার থিটা। এখন এই কজ স্কোয়ার থিটা কাটা যাবে। আমি উপরে একটু মুছবো, তবে তার আগে আরেকটা লাইন লিখে নেই। এই দেখো, এইটা হলো সাইন ইনভার্স কজ স্কোয়ার কাটা গেলে সাইন স্কোয়ার এর বর্গমূল কত হবে, সাইন থিটা, এটা আলাদা, এটা হলো একটা অংশ, সাথে দেখো এখানে আমি একটা ইনটু দিয়েছি, অর্থাৎ এইটুকু অংশ হলো সাইন ইনভার্সের সাথে, আর এটুকু কিন্তু আলাদা।
কাজেই আমরা একটু বোঝানোর জন্য একটা ক্রস মানে গুণন চিহ্নটা একটু স্পর্শ করে দিলাম যেন কারো মধ্যে কোনো কনফিউশন তৈরি না হয়। এই দেখো সেক্স স্কোয়ার থিটা, আমরা কিন্তু এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, এই যে ডি থিটা, এইখানে ডি থিটা, এইখানে ডি থিটা, ডি থিটা, ডি থিটা। ওকে মাই স্টুডেন্টস, এবার আমি একটু এইখান থেকে একটু মুছে ফেলবো। তাহলে একটু দেখো, আমি এইখান থেকে একটা অংশ রাখবো আর এই পুরো অংশটাই মুছে দেব। আচ্ছা, তবে আমি নিচের লাইন থেকে আগে স্পষ্ট করে লিখে নিই। তাহলে এখন দেখো সাইন ইনভার্স সাইন থিটা, এইটা হবে হলো তোমার থিটা, পাশে হলো তোমার এই যে আমি আবার একটু গুণন চিহ্নটা দিতে চাই, 2a ট্যান থিটা, এই হলো সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। ওকে মাই বয়, এইবার একটা কথা আমি বলতে চাই, দেখো 2a এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসবো, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। ভেতরে হলো তোমার থিটা ট্যান থিটা, সাথে আছে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে মাই বয়, এই জায়গাটা তুমি একটু ভালো করে খেয়াল করো যে আমরা কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলাটা জানি, সেখানে আমরা দুটো ফাংশনের কথা জানি, একটা ইউ আর একটা হচ্ছে ভি। তাহলে ইউ এবং ভি, এইখানে দুটো ফাংশনের পরিবর্তে যদি তিনটা ফাংশন থাকে তাহলে কি হবে, এটা অনেকের প্রশ্ন। মাই বয়, এক্ষেত্রে তুমি মনে রাখবে যে তুমি শৈশবকালে যখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা তুমি জানতে না, তখন এ প্লাস বি কে যেমন তুমি একটা অংশ মনে করতে, সি কে তুমি আরেকটা অংশ মনে করতে, এখানেও তাই। ইউ ভি ডব্লিউ যদি তিনটি ফাংশন থাকে তাহলে ইউ ভি এটাকে তুমি মনে করবে, মনে করো ইউ, আর ডব্লিউটাকে তুমি মনে করবে ভি। অর্থাৎ দুটো ফাংশনের গুণফলকে তুমি একটা মনে করবে, আরেকটাকে তুমি আরেকটা মনে করবে, দেন তুমি তার মধ্যে আবারও ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করবে। যেমনটি তুমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সময় এ প্লাস বি কে তুমি প্রথমে এ ধরে আর সি কে বি মনে করে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করেছিলে, দেন এ প্লাস বি কে কিন্তু আবার হোল স্কোয়ারকে আবারও ভাঙতে হয়। ঠিক এখানেও সেরকম একটা কাজ আমরা করব। দেখো থিটা ট্যান থিটা, এটাকে আমরা একটা ফাংশন মনে করব, আর এইখানে এই সেক্স স্কোয়ার থিটা, এটাকে আমরা আরেকটা ফাংশন মনে করব। অর্থাৎ এই অংশটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করতে চাইব। এখানে এখন প্রশ্ন হলো কাকে আমি প্রথম ফাংশন এবং কাকে আমি সেকেন্ড ফাংশন ধরব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ব্যাপারটা কিন্তু খুবই সোজা। এখানে ব্যাপারটা হলো যে সেক্স স্কোয়ার থিটার দেখো ইন্টিগ্রাল ট্যান থিটা খুব সহজ, কিন্তু থিটা ট্যান থিটার ইন্টিগ্রাল কিন্তু সহজ নয়। তাহলে আমরা যার ইন্টিগ্রাল সহজ তাকে ধরবো সেকেন্ড ফাংশন, আর যার ডেরিভেটিভ সহজ তাকে আমরা ধরবো হলো ফার্স্ট ফাংশন। তাহলে এখানে আমরা অবশ্যই একটু ইন্টিগ্রাল সহজের দিকে একটু ফোকাস করছি। আর এখানে কিন্তু তুমি লাইট ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করতে পারছো না, কারণ দুটো ফাংশন তোমার এক জাতের, তাই তুমি সেটা অ্যাপ্লাই করতে পারছো না। তো কাজে আমি এটাকে ধরবো সেকেন্ড ফাংশন, এটাকে ধরবো ফার্স্ট ফাংশন। তাহলে এইখানে আমি লিখলাম 2a, আমি এটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম, কারণ 2a কিন্তু পুরো বিষয়টার সাথেই গুণন অবস্থায় আছে। তাহলে এই হলো থিটা ট্যান থিটা ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো অবশ্যই, ডি ডি থিটা, এই হলো থিটা ট্যান থিটা, এই হলো সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং এইখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমি একটু বাম দিক দিয়ে লিখি 2a, এই দেখো থিটা ট্যান থিটা, সেক্স স্কোয়ার থিটার ইন্টিগ্রাল হলো তোমার ট্যান থিটা। তোমরা খেয়াল করো এখানে মাঝখানে আমি একটা গুণন চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই ট্যান থিটার সাথে কিন্তু এই ট্যান থিটা, অর্থাৎ এই থিটার সাথে ট্যান থিটা গুণন নয়, এই পুরোটার সাথে গুণন। এটা আসলে সবসময় এত সাবধানে লেখা যায় না, তারপরে এটা বুঝতে হয় আর কি। ওকে মাই বয়, তারপরে মাইনাস এইখানে ইউ ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা। তাহলে ইউ ভি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট নেই, ফার্স্ট ব্র্যাকেট নিচ্ছি, থিটাকে রেখে আমি যদি ট্যান থিটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটা হবে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটাকে রেখে যদি থিটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 1।
আবার এখানে তুমি দেখো সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রাল হলো তোমার ট্যান থিটা, সাথে আছে একটা ডি থিটা। তাহলে এই জায়গাটা তুমি একটু ভালো করে খেয়াল করো। ইউ ভি এর ফর্মুলা, থিটাকে রেখে ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা, ট্যান থিটাকে রেখে থিটার ডেরিভেটিভ 1, আর সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রাল হলো ট্যান থিটা। এইবার মাই স্টুডেন্টস 2a, এইখানে তুমি দেখো থিটা ট্যান থিটা গুণ করে হবে ট্যান স্কোয়ার থিটা মাইনাস এইখানে দেখো সেক থিটা ট্যান থিটা, সেক স্কোয়ার থিটা ট্যান থিটা। তাহলে এইখানে তুমি পাচ্ছ থিটা সেক স্কোয়ার থিটা ট্যান থিটা, ট্যান থিটা গুণ করলে এইটা হবে তোমার ট্যান স্কোয়ার থিটা হোল ব্র্যাকেট, এই হলো ডি থিটা। ওকে মাই স্টুডেন্টস, আমি এখন উপরে এইখান থেকে আবার একটু মুছে ফেলতে চাই। এই দেখো তারপর এইখান থেকে চলে আসছো তুমি। আমি এখনো 2a-টাকে বাইরেই রাখবো। এই হলো থিটা ট্যান স্কোয়ার থিটা। আর এখানে তুমি খেয়াল করো সেক স্কোয়ার থিটা মানে হলো 1/cos স্কোয়ার, আর ট্যান থিটা মানে হলো সাইন বাই কস। তাহলে খুব একটা বেশি লাভ হয় না, থাকুক এরকমই থাকুক অবস্থাটা। আর এখানে আমরা একটা জিনিস তোমার খেয়াল আছে কিনা, যে আমি একটু পরে বলি। এখানে আমরা লিখবো হলো থিটা সেক স্কোয়ার থিটা, আমি এটা একটু সুন্দর করে লিখতে চাই। এটাকে আমি লিখবো থিটা ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, এই হলো ডি থিটা। অর্থাৎ এইখানে আমরা লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করছি। আর এইখানে আমি লিখবো হলো মাইনাস এই হলো ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। ওকে মাই স্টুডেন্টস, এখন আমি যেটা করতে চাই সেটা হলো এটা প্রথমে মুছে ফেলি। এইবার তুমি দেখো 2a দিয়ে গুণ করে দাও থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2a, এই হলো থিটা ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর এখান থেকে তুমি দেখো এখানে 2a মাইনাস 2a, এই হলো ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। এবার এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এইটা, তুমি খেয়াল করে দেখো যে এটা নিয়ে আমরা এটা কিন্তু আমরা তুমি যখন শুরু করেছিলে, এখানে যখন এক্স এর জায়গায় আমরা এ ট্যান স্কোয়ার থিটা বসিয়ে ক্যালকুলেশন করেছিলাম, তখন কিন্তু আমরা এরকম একটা জিনিস নিয়ে আবার ইন্টিগ্রেশন করতে শুরু করেছিলাম। আমার বোর্ডে এটা নেই, তুমি একটু কষ্ট করে তুমি দেখে নাও আগের অংশটা, যে এই অংশটাকে ধরেই কিন্তু আমরা ইন্টিগ্রেশন শুরু করেছিলাম। কাজে এটাকে আমরা কি বলতে পারবো, আই বলতে পারবো। তাহলে এই হলো 2a থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস আই মাইনাস 2a ট্যান স্কোয়ার থিটা মানে হলো সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই হলো ডি থিটা। ঠিক আছে মাই বয়, এখন এরপর ঠিক আছে। ওকে, আমি একটু চেক করে নিতে চাই, আমি এইখানটা একটু চেক করে নিতে চাই। ওকে মাই স্টুডেন্টস, আমি আসলে একটু চেক করে নিলাম যে এখানে যেহেতু আমি মুছে ফেলেছিলাম, তো এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এটাকে আমরা আই ধরেছিলাম। তো এখন আর কোনো কনফিউশন রইল না। 2a থিটা মাইনাস 2a থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা, দেখো এখানে একটা ভুল করেছিলাম, ইন্টু ট্যান স্কোয়ার থিটা, এই হলো ট্যান স্কোয়ার থিটা। এই মাইনাস আইটাকে বামে নিয়ে আসবো, তাহলে আমাদের বামে কত ছিল বলো তো, এটা হলো আই, তাহলে এটা হয়ে যাবে 2i মাইনাস 2a, এইখানে সেক স্কোয়ার থিটা ডি থিটা, মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 2a ডি থিটা। তাহলে 2a থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2a সেক স্কোয়ার থিটা মানে হলো এখানে ট্যান থিটা
প্লাস 2a এইখানে হলো তোমার থিটা। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এটা আমাদের ইন্টিগ্রেশন হলো। এখন আমরা 2 দিয়ে দেখো আমাদের উদ্দেশ্য হলো আই বের করা, তাহলে আই এর জন্য 2 দিয়ে ভাগ করব। এই হলো এ থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস এ ট্যান থিটা, এই হলো এ থিটা। তো ঠিক আছে মাই স্টুডেন্টস, আমি আরেকটা লাইন মুছে ফেলতে চাই, এইখান থেকে আরেকটা লাইন। ওকে মাই স্টুডেন্টস, এইবার দেখো তাহলে এক্স মানে হলো এ ট্যান স্কোয়ার থিটা, তাহলে তুমি আমাকে বলো এইখান থেকে শুধুমাত্র ট্যান স্কোয়ার থিটা এক্স বাই এ, আবার ট্যান থিটার ভ্যালু রুট ওভার এক্স বাই এ। এই মানগুলো যদি আমি আই এর মধ্যে বসিয়ে দেই তাহলে দেখো কি পাই আমরা, তাহলে আই ইজ ইকাল টু এ থিটা। দেখো তাহলে এ থিটা, তাহলে এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি যে থিটার ভ্যালু হলো ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ। তাহলে এখানে বসাও এ থিটা মানে হলো ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা। দেখো ট্যান স্কোয়ার থিটার ভ্যালুটা কত, এক্স বাই এ। তাহলে এ থিটা কিন্তু একটা অংশ, এ থিটা আর ট্যান স্কোয়ার থিটা আর একটা অংশ। ঠিক আছে, ওকে মাই বয়, এটার সাথে কিন্তু এটা গুণন নয়। আচ্ছা, তারপরে মাইনাস এ ট্যান থিটা, তার মানে রুট ওভার এক্স বাই এ প্লাস এ থিটা, অর্থাৎ এ ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ। ওকে ঠিক আছে মাই বয়, আমরা আবার একটু চেক করে দেখি মান বসানো ঠিক আছে কিনা। এ থিটার মান বসালাম, ট্যান স্কোয়ার থিটার ভ্যালু এক্স বাই এ মাইনাস এ ট্যান থিটার ভ্যালু রুট ওভার এক্স বাই এ প্লাস এ থিটা, এ ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ। ওকে, আমি এই লাইনটা একটু মুছে ফেলি। আচ্ছা দেখো, তারপর এখন এখানে এটার সাথে আমরা একটা কাজ করতেই পারি, এটার সাথে এইটাকে আমরা কাটতে পারি, কারণ দুটো আলাদা জিনিস গুণন অবস্থায় আছে, কাটাকাটি করা যায়। তাহলে এইখানে হবে তোমার এক্স ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, আর এখানে তোমার মাইনাস, দেখো এখানে রুট ওভার এ দিয়ে এ কে কাটলে রুট ওভার এক্স, আর এইখানে হলো এ ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ। এবার মাই স্টুডেন্টস দেখো এখানে আমরা ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ কমন দেখতে পাই, তাহলে যদি কমন নেই তাহলে কি হবে, এখানে হবে এ, আবার দেখো এই অংশ আর এই অংশের মধ্যে কমন হলো ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, তাহলে এখানে থাকবে কমন নিলে এ আর এখানে এক্স। আমি একটু সুন্দর করে লিখি, এ প্লাস এক্স, এই হলো ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এ এক্স, শেষে গিয়ে আমরা একটা প্লাস সি দিচ্ছি। ঠিক আছে মাই স্টুডেন্টস, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা স্পেশাল প্রবলেম আমরা তোমাদেরকে করে দিলাম। এবার আজকে আমি আরেকটা স্পেশাল প্রবলেম, একটু বড় টাইপের প্রবলেম তোমাদের করে দিতে চাই। তাহলে এটা একটা প্রবলেম গেল, এবং আরো কিছু স্টুডেন্ট একটা প্রবলেম ব্যাপারে রিকোয়েস্ট করেছিল, সেটা আমি একটু দেখাচ্ছি। আমি চেষ্টা করব তোমাদের সকল রিকোয়েস্ট যেন আমি রাখতে পারি, কিন্তু আমারও কিছু লিমিটেশন আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারবে। তো তাই হয়তো অনেক কিছুই দেবো না, কিন্তু আমি যেটুকু তোমাদের ক্যালকুলাস দিয়েছি এটা দিয়ে তুমি ইন্টারমিডিয়েট, বোর্ড এক্সাম এবং অ্যাডমিশন তুমি ভালো করবে ইনশাল্লাহ। এবার আরেকজন একটা প্রশ্ন করেছিল যে আমি তোমাদেরকে এই টাইপের প্রবলেম দেখিয়েছিলাম, এ সাইন এক্স প্লাস বি কজ এক্স ডিভাইডেড বাই সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স, এরকম প্রবলেম আমি তোমাদের দেখিয়েছিলাম। তোমরা হয়তো মনে নেই, কিন্তু একটু মনে করলেই বুঝতে পারবে যে আমরা ওই যে এল ইন্টু মানে
হর প্লাস ডিডিএক্স অফ এম ইন্টু হর, এরকম দিয়ে আমরা কিন্তু একটা অঙ্ক করে দিয়েছিলাম। তো কিছু স্টুডেন্ট প্রশ্ন করেছে যে যদি এখানে একটা কনস্ট্যান্ট থাকে, সাপোজ ই, আর এখানে যদি একটা কনস্ট্যান্ট থাকে এফ, অর্থাৎ উপরে এরকম ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে যদি আবার একটা কনস্ট্যান্ট থাকে এবং নিচেও যদি এরকম ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে আরও একটা কনস্ট্যান্ট যুক্ত থাকে, তাহলে সেই প্রবলেমগুলো আমরা কি করে করব? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো আসলে কোনো প্রবলেম না, এটা তুমি সহজেই পারবে। শুধু একটু নতুন একটা নিয়ম, একটু আমি তোমাদের একটা প্রবলেম নিয়ে তোমাদের দেখাচ্ছি। মনে করো আই, এই হলো সাইন এক্স প্লাস 2 cos x plus 5 divided by 2 sin x plus cos x plus 3। আমি জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল নিচ্ছি। তাহলে এখানে তুমি দেখো, আমরা যেমন আগে যেটা করেছিলাম যে প্রথমে আমরা লব নেব, sin x plus 2 cos x plus 5, এটা হলো এল ইন্টু হর, অর্থাৎ 2 sin x প্লাস cos x প্লাস 3 প্লাস m ইন্টু ddx অফ, আমি এখানে লিখি 2 sin x প্লাস cos x প্লাস 3। এইবার এই কনস্ট্যান্টের জন্য তুমি আরেকটা কনস্ট্যান্ট এন যুক্ত করবে। তুমি খেয়াল করে দেখো মাই বয়, আমি তোমাদেরকে যে নিয়মটা শিখিয়েছিলাম সেখানে কনস্ট্যান্ট ছিল না, তাই আমরা এখানে বাড়তি টার্মটাও লিখি নাই। কিন্তু এখন যদি এখানে কোনো কনস্ট্যান্ট থাকে তখন তুমি বাড়তি একটা টার্ম লিখবে, এটা আর কিছু না। অর্থাৎ যখন কনস্ট্যান্ট থাকে না তখন এন এর ভ্যালু আমরা কি বসাই? 0 বসাই। ওকে মাই বয়, এইবার এই দেখো সাইন এক্স প্লাস 2 cos x প্লাস 5, তারপরে এখানে l ইন্টু 2 sin x প্লাস cos x প্লাস 3 প্লাস এখানে m, তুমি ডিডেক্স করো, 2 sin x হবে তোমার 2 cos x মাইনাস sin x, আর 3 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, আর প্লাস কত আছে তোমার? n। ওকে মাই বয়, এইবার আমরা একটু কাজ করি, এল দিয়ে গুণ করে দাও, তাহলে 2l, এই হলো sin x প্লাস l cos x প্লাস 3l, m দিয়ে গুণ করে দাও, 2m cos x মাইনাস m sin x প্লাস n। ওকে, এবার sin x কমন নাও, এটা sin x কমন নিলে এখানে হবে 2l, এখানে sin x কমন নিলে হবে মাইনাস m, এটাকে তুমি ব্র্যাকেট দিয়ে লেখো sin x। এবার cos x কমন নাও, তাহলে এইখানে হবে l প্লাস 2m ইন্টু cos x, আর বাকি থাকে দেখো তোমার কি 3l প্লাস n, 3l, আমি একটু নিচে লিখি 3l প্লাস n। ওকে মাই বয়, এখন তোমার টার্গেট হলো এখান থেকে তিনটা জিনিসের ভ্যালু বের করা, l, m আর হলো তোমার n। এখন উভয় পক্ষ থেকে তুমি দেখো sin x এর সহগ, cos x এর সহগ এবং এই কনস্ট্যান্ট অংশের সহগ তুমি সমীকৃত করবে। তাহলে ইকুয়েটিং কোএফিসিয়েন্টস ফ্রম বোথ সাইডস, sin x, cos x and constant। তাহলে আমি একটু এখানে আমি আরেকটা লাইন লিখতে চাই। তাহলে এখানে তুমি দেখো sin x এর সহগ এখানে 2l মাইনাস m, তাহলে 2l মাইনাস m, এখানে হলো তোমার 1, এটাকে দাও তুমি 1 নাম্বার। cos x এর সহগ l প্লাস 2m, আর এখানে হলো তোমার 2 নাম্বার, এবং কনস্ট্যান্ট তুমি দেখো 3l প্লাস n ইজ ইকুয়াল টু 5। এখন এই তুমি তিনটা ইকুয়েশন সমাধান করে তোমাকে যেটা বের করতে হবে সেটা হলো যে এল, এম এবং এন এর ভ্যালু বের করতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আসলে কোন লাইনটা মুছবো বুঝতে পারছি না, আমি একটু জাস্ট উপরে একটা লাইন মুছে ক্যালকুলেশন করবো, কারণ আমার এখানটা লাগবে। আমি উপরে একটু মুছে ফেলবো, এইটুকুর মধ্যেই ক্যালকুলেশন করার চেষ্টা করব। তোমরা একটু দেখে নাও কষ্ট করে, কারণ এগুলো মুছে ফেলে না ভুল হয়ে যায়।
তাহলে আমরা 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে হচ্ছে 4l মাইনাস 2m ইজ ইকুয়াল টু 2। আর 2 নম্বরকে আমরা কিচ্ছু করব না, 2 নম্বর থেকে পাই l প্লাস 2m ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে যদি আমরা যোগ করি, আমি এটা পাশে লিখি, যোগ করে পাই 2m কাটা যাবে 4l আর l কত হবে 5l আর এখানে 4, তাহলে l এর ভ্যালু হবে 4/5। ঠিক আছে মাই বয়, তাহলে l এর ভ্যালু হচ্ছে 4/5। তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের জায়গা এখানে কম, আমি এখানে একটু বসিয়ে রাখি, নাহলে পরে আমাদের ভুল হয়ে যায়। তাহলে l এর ভ্যালু হচ্ছে 4/5। একটু খেয়াল করো মাই বয়, তোমরা নিশ্চয় বুঝতে পারবেন। এই বড় বড় লাইনগুলো মুছে আবার লিখতে গেলে দেখা যায় লিখতে ভুল হয়ে যায়। তাহলে l এর ভ্যালু যা পেয়েছিলাম আমি এই লাইনে বসালাম, ঠিক একইভাবে m এর মান বের করে আমি এই লাইনে বসাবো। তাহলে আমি এখন উপরে অংশটা মুছে দেই, এইখানে অংশটা মুছে দিলাম। এল এর ভ্যালু তো আমরা লিখে রেখেছি, কাজে আর কোনো সমস্যা হবে না। এখন এল এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো, 2 নম্বরে বসাবো। 2 নম্বরে থেকে পাই 2m ইজ ইকুয়াল টু 2 মাইনাস l, তাহলে এর 2 মাইনাস l মানে হলো 4/5। তাহলে 5 দুগুণে 10 থেকে 4 গেলে 6/5। তাহলে therefore m এর ভ্যালু হবে 3/5। আমরা এইখানটায় m এর ভ্যালুটা বসিয়ে ফেললাম 3/5। ওকে, ঠিক আছে মাই বয়। এবার দেখো n এর ভ্যালুটা কত। এইবার n এর ভ্যালুটা তুমি দেখবে, তাহলে এটা আমরা মুছে ফেলি। এইবার n এর ভ্যালুটা আমরা বসাবো, 3 নম্বর থেকে পাই n is equal to 5 minus 3l। 5 minus 3l, তাহলে এখানে হবে 5 minus 3 into l। l কোথায়, l এর ভ্যালুটা দেখো তুমি 4/5। 4/5, তাহলে এখানে হবে 5 minus 12/5। তাহলে এখানে 5 5 25 থেকে 12 গেলে এই হলো তোমার 13/5। তাহলে আমরা n এর ভ্যালু পেলাম 13/5। তাহলে এইখানে আমরা n টা মুছে দিয়ে আমরা লিখবো 13/5। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এটা হলো। তাহলে এখন আমরা এই নিচ থেকে এইটুকু অংশ মুছে ফেলতে পারি, কারণ এটা আমাদের লাগবে না আর। নিচে আমরা এটা পরিষ্কার করলাম। ওকে মাই বয়, তাহলে এই হলো তোমার 13/5। ওকে, এইবার আমরা এই ইন্টিগ্র্যান্ড পাওয়ার জন্য আমরা উভয় পক্ষকে দেখো কি করব, এই হর দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করে পাই, তাহলে দেখো এই যে sin x প্লাস 2 cos x প্লাস 5, তাহলে এটাকে আমরা ভাগ করব 2 sin x প্লাস cos x প্লাস 3, এই হলো তোমার dx। এইবার তুমি দেখো এটাকে যদি তুমি এই হর দিয়ে ভাগ করে দাও, এটা দেখো এটা কেটে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে হলো 4/5। আর এইখানে তোমার থাকবে 3/5। এই দেখো cos x মাইনাস sin x ডিভাইডেড বাই 2 sin x প্লাস cos x প্লাস 3 dx। এবং আমাদের আরো একটা ঝামেলা পূর্ণ টার্ম হয়ে গেল। এই দেখো এটাকে ভাগ করলে তোমার কত হবে, 1 ডিভাইডেড বাই 2 sin x cos x প্লাস এই হলো 3, এইখানে হলো dx। ওকে মাই স্টুডেন্টস, তাহলে দেখো তুমি এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হলো না, কারণ এইখানে দেখো 4/5 বাইরে রইলো, আর এইখানে ভেতরে হবে তোমার কত বলতো dx। এইটাকে আমি ভাগ করলাম, 3/5 কে বাইরে রাখলাম, এইটা ডিভাইডেড বাই হর, আর এখানে 13/5 কনস্ট্যান্ট। তাহলে 1 কে আমরা যদি এই হর দিয়ে ভাগ করি, এরকম একটা রাশি আমরা পেলাম। এখন তুমি খেয়াল করে দেখো যে dx এর ইন্টিগ্রাল কত, x। এটা তুমি দেখো, এটাকে fx কল্পনা করলে এটা f প্রাইম x, তাহলে এটাও আমরা খুব সহজেই পাবো। কিন্তু আমাদের মুশকিল হয়ে গেল, তুমি দেখো এই যে এটা নিয়ে।
এটা বহুত একটা প্রবলেম হয়ে গেল, কিন্তু আমরা এই নিয়মটা তোমাদের শিখিয়েছি যে যদি হরে সাইন এক্স কজ এক্স যদি তোমার লিনিয়ার ফর্ম থাকে তাহলে তুমি অবশ্যই তাদেরকে তুমি tan x/2 তে রূপান্তর করবে। কাজে আমি তোমাকে একটু করে দেখাচ্ছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই দেখো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা কিছু অংশ এগিয়ে রাখি 4/5x প্লাস 3/5 এই হলো ln 2 sin x প্লাস cos x প্লাস 3। আশা করি মনে আছে এটা fx, এটা f প্রাইম x। তুমি দেখো 2 sin x এর ডেরিভেটিভ 2 cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস sin x, 3 এর ডেরিভেটিভ 0, অর্থাৎ এটা fx হলে এটা f প্রাইম x। আর আমাদের প্রবলেমটা হলো এটা নিয়ে, তো আমরা এটাকে একটা কাজ করি, এটাকে I1 ধরি। যখন I1 মানে হলো 13/5 এই হলো তোমার dx ডিভাইডেড বাই 2 sin x প্লাস cos x প্লাস 3। এখন এটাকে আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে ওই রেজাল্টের সাথে জুড়ে দেব, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে আশা করি। এইবার তুমি দেখো 13/5 এই হলো dx ডিভাইডেড বাই 2 ইন্টু 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2। cos x এর ফর্মুলা 1 মাইনাস tan স্কোয়ার x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x/2 প্লাস 3। এবার দেখো নিচের লসাগু হলো 1 প্লাস tan স্কোয়ার x/2, এটা মানে তোমার sec স্কোয়ার x/2, সেটা লাভ দিয়ে উপরে উঠে যাবে, তাহলে 13/5 উপরে হবে তোমার sec স্কোয়ার x/2 আর নিচে হবে 4 tan x/2, এখানে হলো প্লাস 1 মাইনাস tan স্কোয়ার x/2 আর নিচে দেখো 3 এর সাথে এটা লসাগু করলে 3 প্লাস 3 tan স্কোয়ার x/2। তাহলে এইবার হবে 13/5 আর সাথে এটা dx দিতে হবে, এই হলো sec স্কোয়ার x/2 dx। আর এখানে তুমি দেখো 3 থেকে একটা বাদ গেলে 2 tan স্কোয়ার x/2 প্লাস 4 tan x/2 প্লাস 3 প্লাস 1, এইটা হলো তোমার 4, এইটা হলো dx। একবার দিয়েছি ক্যালকুলেশন আবার একটু দেখি, 3টা থেকে 8টা গেলে 2টা আর 4 tan x/2 3 একে 4। হ্যাঁ ঠিক আছে, ওকে মাই বয়, আমাদের আরেকটু অঙ্ক কষতে হবে। এইবার দেখো নিচে একটা 2 সব যেহেতু কমন নেওয়া যায়, কমন নিয়ে আসলে কত হবে 13/10 আর উপরে হলো এই দেখো sec স্কোয়ার x/2 dx আর এখানে হবে হলো tan স্কোয়ার x/2 প্লাস 2 tan x/2 প্লাস 2। ওকে মাই বয়, তাহলে এইবার তুমি দেখো তারপর 13/10 উপরে হলো sec স্কোয়ার x/2 dx আর এখানে দেখো আমি যদি এখানে লিখি 1 প্লাস 2 tan x/2 প্লাস tan স্কোয়ার x/2, এখানে 2 ছিল আমি 1 লিখেছি প্লাস 1। তাহলে দেখো আমাদের প্রথম 3টা টার্ম দিয়ে একটা ফর্মুলা ফেলা যাবে, এই দেখো একটা ফর্মুলা ফেলা যাবে, তাহলে 1 দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এইখানে হবে 13/10। তুমি একটু খেয়াল করো আমি কি লিখেছি, এই 2 কে ভেঙে 1 প্লাস 1, তারপর 2 tan x/2 প্লাস tan স্কোয়ার x/2, তাহলে এইখানে দেখো এই 3টা টার্ম মিলে তুমি লিখতে পারবে 1 প্লাস tan x/2 হোল স্কোয়ার প্লাস 1। এখন তুমি অবশ্যই এটাকে ধরবে, এই যে মাই বয় ধরি 1 প্লাস tan x/2 ইজ ইকাল টু z, এটার ডেরিভেটিভ হবে sec স্কোয়ার x/2 ইন্টু হাফ dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে তুমি পাবে হলো sec স্কোয়ার x/2 dx ইজ ইকাল টু 2dz। এই ভ্যালুগুলো এখন আবার তোমার এইখানে বসাতে হবে। তাহলে আমি একটু উপরে মুছে ফেলি, এইখান থেকে মুছে ফেলি,
ওকে, তাহলে এইখানে আমি লিখবো I1 13/10 sec স্কোয়ার x/2 dx মানে হলো 2dz। নিচে এটা হলো তোমার z স্কোয়ার প্লাস 1, তো আমি একটু 1টাকে আগে লিখি, 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এই 2 দিয়ে 10 কাটাকাটি করে 13/5, আর এখানে এটা হবে তোমার tan ইনভার্স জেড, তার মানে হলো 13/5 tan ইনভার্স জেড মানে কি 1 প্লাস tan x/2। এখন এই যে আমরা I1 পেলাম, এই I1 ভ্যালুটা আমি এইখানে বসিয়ে দেব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার তাহলে তুমি লেখো এই যে I ইজ ইকাল টু 4/5 x প্লাস 3/5 ln 2 sin x প্লাস cos x প্লাস 3 প্লাস I1 এর ভ্যালু হলো 13/5, এই হলো tan ইনভার্স 1 প্লাস tan x/2 প্লাস c। তাহলে এই অঙ্কের মধ্য দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারলাম মাই ডিয়ার স্টুডেন্টস, যে ইন্টিগ্রেশনে সামান্য একটু পরিবর্তন করে দিলে কত অসামান্য পরিবর্তন হয়ে যায়। তাহলে মাই বয়, এই সত্যগুলো তোমাকে বুঝতে হবে। আর একটা বিষয়, এই বোর্ড ছোট, এই মুছে মুছে লিখতে গিয়ে বড় অঙ্ক একটু কম বেশি যদি হয়, কোথাও যদি আমার একটু লেখায় বা ক্যালকুলেশন ভুল হয়ে যায়, মাই বয় এটা তুমি তোমার মতো করে বুঝে নিও। আমার মূল উদ্দেশ্যটা হলো যে এই নিয়মটা তোমাকে বোঝানো। ক্যালকুলেশন তুমি আমার চেয়েও ভালো পারবে সেটা আমি জানি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা সামনে আবার নতুন কোনো ইন্টিগ্রেশন নিয়ে আমরা তোমাদেরকে আবার দেখাবো। অর্থাৎ আমার এই ক্লাস কখনোই কোনো টপিক শেষ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। এর মধ্যে নতুন টপিক আবার আসবে, আবার আমরা পুরান টপিক নিয়ে কথা বলবো। ঠিক আছে মাই বয়, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।